নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে কিভাবে এক পাকে ডিনার রেসিপি বা লাঞ্চ রেসিপি বানানো যায়, সেটা আপনাদের আমি বানিয়ে দেখাবো। আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে, আর খুব সহজ একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে বাড়ির মিনিকেট চাল নিয়ে নিয়েছি। চালটাকে 30 মিনিট থেকে 40 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। এক পাকে ডিনার বা লাঞ্চ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। সেই ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সামান্য একটু জলটা গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো এখানে আমার জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। সামান্য একটু নুন দিয়ে দেব। তাহলে ডিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খোলা ছাড়াতেও খুব সুবিধা হবে। এই পর্যায়ে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার জল থেকে তুলে সামান্য একটু ঠান্ডা করে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে ডিমের খোলাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর ডিমগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আর আমি এখানে কয়েকটা আলু আর ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। এই আলু আর ফুলকপিকে ভেজে নেব। ডিম ভাজা তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে নুন আর হলুদ কিছুই দিচ্ছি না, শুধু ফুলকপিগুলোকে তেলে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। এখানে ফুলকপিগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলোকে তুলে নেব। রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু কিছু সময় ধরে ফ্রাই করে নেব তেলের মধ্যে। পেঁয়াজ কুচিটা বেশ কিছুটা ফ্রাই করে নেওয়ার পর হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রসুন বাটা আর 2 চামচ মতো আদা বাটা। আদা রসুনটা তেলে দিয়ে কিছুটা সময় একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিছু সময় একটু কষিয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা চালগুলোকে এইভাবে হাত দিয়ে তুলে দিয়ে দেব। তারপর চালটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুর সঙ্গে চালটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে চিড়ে নিইনি, পুরো আস্ত কাঁচা লঙ্কাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা আলু ফুলকপিগুলোও দিয়ে দেব। ভেজে রাখা আলু ফুলকপিটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ চালের মাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে যেহেতু
750 গ্রাম চাল নিয়ে নিয়েছি, তাই এখানে 1.5 লিটার জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে ওঠার মতো হলে এই পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর এটা ফুটে উঠলে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে রেসিপিটা কিন্তু আমার প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দেওয়ার পর আরও কিছু সময় একটু রান্না করে নেব, যাতে একটুও জল না থাকে। রান্নাটা দেখলেই বুঝতে পারছেন কতটা জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। যেহেতু এখানে রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার এখানে খুব সহজ আর অত্যন্ত টেস্টি একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এই রেসিপিটা অবশ্যই একটিবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর খুব বেশি সময়ও কিন্তু লাগবে না, আর খুব বেশি উপকরণও কিন্তু লাগবে না, খুব সহজেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যাবে। আর যেহেতু এখন শীতকাল, শীতের সবজি তো পাওয়াই যায়। আমার এই এক পাকে ডিনার বা লাঞ্চ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।